কট খাইছে। আমাদের ছোট ভাই রাফসানদার ছোট ভাই কট খাইছে। আসলে ছোট ভাই একটু বড় ভাইয়ের মতো কাজ করতে গেছিল, এই জন্য তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন সে কি করছিল, সে খুব অল্প বয়সে কোটিপতি হতে চাইছিল, তাই সে নিজের একটা কোম্পানি খুলছিল ব্লু। আর সেইখানে সে ব্লু উৎপাদন করে ভাবছিল দেশ বিদেশে তার নাম কামাবে, ইউটিউবার হয়ে মন ভরছিল না। কিন্তু ঘটনা তো পাল্টে গেছে। ঘটনা হয়েছে কি, সে যে ব্লুটা উৎপাদন করছে সেই ব্লুটার উৎপাদনের এখানে একটা বিএসটি এর অনুমোদন লাগে। সেই বিএসটি এর অনুমোদনটা নাই। এখন আমার এটা কিন্তু সেবে না, এটা আবার ব্লু ভাইবের না, এর কিন্তু বিএসটি এর অনুমোদন আছে। একটা নীতিমালা আছে, আপনি যে কোনো প্রোডাক্ট তৈরি করতে যান না কেন, আর সেই নীতিমালা তো মানেই নাই। নিজের মত মতো, নিজের পরিবেশে, নিজের কিছু দক্ষ লোক নিয়ে, দক্ষ অদক্ষ যেটাই হোক নিয়ে সে একটা ব্লু উৎপাদন করে বাজারে ছাড়িয়ে দিছে। আর জনগণ তো রাফসানদার ছোট ভাইরে খুব ভালোবাসে তার সেই ব্লু খাওয়া শুরু করে দিছে। প্রথমে এ নিয়ে কোনো কিছুই হয় নাই, দৌড়াদৌড়ি, কেউ কিছু বিশ্লেষণও করে দেখে নাই। কিন্তু কিছুদিন পর তার এই ব্লু নিয়ে যখন বিশ্লেষণ করা হলো, তখন দেখা গেল এটা একটা খুব খারাপ পরিবেশে বিএসটির অনুমোদন ছাড়া, কোনো নীতিমালা ছাড়া উৎপাদন করা হয়েছে। এখন সেখানে তো জরিমানা করা হয়েছিল, কিন্তু জরিমানাতে আমাদের যে বিএসটির যে যারা অনুমোদন দেন তারা শান্ত হন না। তারা কী করছেন, তাহার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন। খুব ভালোই করছেন ভাই, তুমি তো ইউটিউবার ছিলে, তুমি সব কিছুই জানো, খাদ্য নিয়ে ভিডিও বানাও, তা তোমার কি দরকার ছিল অনুমোদন ছাড়া একটা প্রোডাক্ট তৈরি করার? অনুমোদন নিয়েই করতে পারতে, তোমার তো টাকা পয়সার অভাব ছিল না, তাহলে তো আজকে গ্রেপ্তারি পরোয়ানা খাইতে হইতো না, আর এই জেলের ভাতও খাওয়া লাগতো না। এখন কী হবে, তোমার ব্লু তো কেউ খাইবে না, ব্লুও গেল, তোমার ইউটিউব চ্যানেলও গেল। তুমি এখন কি করবা? ছোট ভাই হয়ে গেলে জেল খাটা আসামি, এটাও এখন মানুষের মাইনে লওয়া লাগবে। কি আর করা যাবে? তুমি যখন ছোট ভাই হয়ে এরকম একটা খারাপ কাজ করছো, তোমার পাশে তো জনগণ থাকবে না। অ্যাটলিস্ট আমি তো আর ব্লু খাবো না, আমি এই 7 আপই খাবো। 7 আপই ভালো।